আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ এবং সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। সাহাবা আজমাইন, তাবেঈন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আমরা আরো মাগফিরাত কামনা করছি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আল্লাহ তাআলার নিকট হাজির হয়েছেন। আমরা আরো মাগফিরাত কামনা করছি এই রমজান মাসে আমরা আমাদের কয়েকজন আপন জনকে কবরস্থ করে এসেছি। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আরো স্মরণ করছি আজকে যে ঈদগাহ ময়দান আমাদের অত্র অঞ্চলের ভিতরে ঈদের যে শোভাবর্ধন, ঈদের দিনের যে আনন্দ, ঈদের দিনের যে তার একটা যে প্রকাশ, আমরা বৃহত্তর গ্রামের সকলেই একত্রিতভাবে যে সালাত এক জায়গাতে আদায় করতে পারছি, এর উদ্যোক্তা, এর পিছনে যারা কাজ করেছিলেন আমাদের যে পূর্বপুরুষগণ, তাদের প্রায় সকলেই আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই খেদমতটিকে কবুল করে নিন। তাদের যে মহৎ উদ্যোগ, তাদের যে বিশাল চিন্তা, দূরদর্শী যে চিন্তা, এই চিন্তাকে সামনে নিয়ে একত্রিতভাবে নামাজ আদায় করার জন্য যে ব্যবস্থাপনা তারা করেছিলেন, আজকে আমরা যারা এখানে সালাত আদায় করছি, প্রত্যেক সালাত আদায়কারীর সওয়াব যেন আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিন। অদ্যাবধি আমাদের যে সমস্ত ব্যক্তিত্বরা এখনো আমাদের এই একতা, আমাদের এই ঐক্যবদ্ধতা ধরে রেখেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তার জাযায়ে খায়ের আমরা কামনা করছি। আমরা সাধারণ মানুষ যারা এক্ষেত্রে সদা সজাগ, সকলের যে আকাঙ্ক্ষা, সকলের ভিতরে যে এই বিষয়টি নিয়ে আমাদের একটা উদ্দীপনা, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যা কামনা করছি। আমরা আগামীতে যে ঈদুল আজহার সালাত আদায় করব, আল্লাহ তাআলা যদি আবহাওয়া অনুকূলে রাখেন তাহলে জুন মাসের দিকে ঈদুল আজহার সালাত আদায় হবে। জুন মাসটা আমাদের জন্য একটা প্রখর তাপদাহের একটি মাস। আপনারা যদি সজাগ থাকেন তাহলে আমরা হয়তো আরেকটু আগে আগে নামাজটা আদায় করতে পারি। আমাদের মেঝে যেহেতু কংক্রিট এবং ছায়াদানের তেমন কোনো ব্যবস্থা নাই, যে কারণে তাপের প্রচন্ডতা বৃদ্ধি পেলে আমাদের জন্য কষ্ট হয়। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটি সম্ভব। প্রায় সকল মসজিদেই 5:30 ফজরের সালাত আদায় হয়েছে। এখন 8টা, আড়াই ঘন্টার ব্যবধান। তা আমরা যদি ইচ্ছা করি এটা আরো আধা ঘন্টা আগে আমরা আমাদের কাজ শেষ করে ঈদগাহ মাঠে আমরা আসতে পারি। আমাদের ভিতরে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন, যাদের জন্য এই তাপদাহ সহ্য করাটা বেশ কঠিন হয়ে যায়। আপনারা একটু নিজে ভাববেন এবং সেক্ষেত্রে পরবর্তী যে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা পরামর্শ দেবেন একটু রোদের তীব্রতার আগে আমরা নামাজটা শেষ করতে পারি কিনা। সম্মানিত ভাইরা, মুমিন মুসলিম হিসাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা দিন আমাদের কাছে সব থেকে আগে যে প্রায়োরিটি, আমাদেরকে যে অগ্রাধিকার দিতে হবে সেটা হল সালাত আদায় করা। ঈদুল আজহা সালাত আদায়ের আগে আর কোনো কাজ নাই।
কুরবানি সহ যা কিছু করতে হয় আমাদের ঈদুল আজহার পরে। ঈদুল ফিতরের প্রধান কাজ হল মুমিনের ঈদুল ফিতরের 2 রাকাত সালাত আদায় করা। সেক্ষেত্রে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে নামাজ সেটি আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা যখন আসি তখন দেখা যায় আমাদের অনেক ভাই তারা কোনো কাজ নাই, এমনি বসে আছে, চায়ের দোকানে অথবা রাস্তায় অথবা মাচায়। কিন্তু ওই ভাইরা যদি আরেকটু আগে ভাগেই চলে আসেন তাহলে কিন্তু আমরা আরেকটু আগেই সালাতে আদায় করে দিতে পারি। এই উদাত্ত আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। একটি মাস শ্যাম সাধনার পর আজকের সেই খুশির ঈদ ঈদগাহ ময়দানে আমরা অনেকেই হাজির হয়েছি, অনেকেই আমরা হাজির হচ্ছি। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাহানের জন্য, মুমিনের জন্য সব থেকে আকাঙ্ক্ষিত মাস হচ্ছে রমজান মাস। রমজান সম্পর্কে যে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসকে পালন করলো তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কে বলছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল যে কথাটা বলেন সম্পূর্ণ সত্য। তাহলে ঈমান এবং ইহতিসাব এই দুইটা শর্ত আল্লাহ রাসূল জুড়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করেছেন। রমজানের হক পালন করতে যে যে ত্রুটি বিচ্যুত হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এখনো ক্ষমা চাচ্ছি। সেই ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের রোজাকে, আমাদের ইফতারে, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইবাদত বন্দিগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন বলে আমরা আল্লাহর কাছে আশা রাখি এবং আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ তুমি আমাদের এই রমজানের পরিপূর্ণ হক তুমি আমাদেরকে দান করো, আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দাও। আগামী দিনগুলো যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে তোমার দেওয়া পথ অনুযায়ী চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। প্রিয় ভাইরা, যে মুহূর্তে আমরা আজকে সুন্দর একটি সকালে কাঁচা কাঁচা রোদ মাখা সকালবেলা আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদেরই ভাই গাজা তথা ফিলিস্তিন তারা প্রতিটা মুহূর্তে বোমার আঘাতে জর্জরিত হচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার প্রাণ হারিয়েছে গত 1.5 বছরে এবং ইসরায়েল অনেকবারই তারা যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করেছে এবং পরপরই তারা এটা ভঙ্গ করেছে। আল্লাহ রাসূল বলছেন, সমগ্র পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা মানুষের শরীর সমতুল্য। একটা শরীরে যেমন কোথাও যদি একটু কাটাবিদ্ধ হয়, সমস্ত শরীর যেমন শোকাহত হয়, অনুভব করে, ঠিক তেমনি কোন মুসলিম যদি পৃথিবীর কোন প্রান্তে যদি আহত হয়, নিহত হয়, কষ্টে থাকে, সারা পৃথিবীর মুসলমানরা তার জন্য শোকাহত করবে এবং তার জন্য যেখান থেকে যতটুকু সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা করবে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের এই গাজা ভূখণ্ড ফিলিস্তিনকে স্বাধীন মাতৃভূমি হিসাবে তাদেরকে যেন দেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। প্রিয় ভাইরা, যে মুহূর্তে আমরা যেখানে নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি শান্তিপূর্ণভাবে, আমাদের পার্শ্ববর্তী ভারতে আমরা অসংখ্যবার দেখেছি গত কয়েক মাসে অসংখ্য মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উপর যে কঠিন নির্যাতন তারাবি পড়েছে ইমাম সাহেবের উপরে, সেই তারাবি পড়ানোর কারণে তার অত্যাচার করা হয়েছে। হোলি কয়েকদিন আগে রমজান মাসে হোলি খেলার সময় মসজিদগুলোকে ভেঙে চুরমার করেছে, মুসলমানদের উপর বেধড়ক পিটিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো যদি দেখি আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর পরিবেশে এখনো পর্যন্ত রেখেছে। আমরা ওই ভাইদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা তাদের রোজাগুলো কবুল করুন, তাদেরকে নিরাপদে তাদের বাসস্থানে তাদের সুন্দরভাবে চলাফেরা করা, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। মুসলমান নামধারী যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলো যে অপকর্মগুলো আমরা করছি, এই অপকর্মগুলো সম্পর্কে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কিন্তু আমার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে আমরা মুক্ত হতে পারছি না। এই মুক্ত হতে কেন পারছি না? আল্লাহ তাআলা কালাম পাকে বলছেন, ইন্নাল্লাযিনা লা ইয়া'মিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, নিশ্চয় যারা ঈমান আনে না
ইমান গ্রহণ করে আখিরাতের উপরে যারা ইমান আনে নাই, তাদের সামনে তারা যে কাজগুলো করে সেই কাজগুলো এমনভাবে আমি সুসজ্জিত করে দিয়েছি, এবং সেই সুসজ্জিত করার কারণে, এত সুন্দর মনে করার কারণে তারা আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে তারা শয়তানদের বিধানটা দিয়েছেন, শয়তানদের পথটা মতটা দিয়েছে, সেই পথে তারা পরিচালিত হচ্ছে। সেটা কেমন? তার মানে হচ্ছে যারা আল্লাহর দিনকে মানে না, আল্লাহর দিনের বিপরীত পথে যারা চলে, তাদের কাছে ওইটা কাজটা তাদের কাছে অত্যন্ত সুন্দর মনে হয়। একটা এক্সাম্পল দেখেন, ভারতে আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ, অথচ সেই উচ্চ শিক্ষিত মানুষটা তাদের গাভী যখন চুনা দেয়, সেই চুনা হাতে করে খায়। এত নিকৃষ্ট একটা জিনিস, এটা শুধু আমাদের ধর্মীয় ভাবে নয়, এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ এবং ঘৃণিত একটা কাজ। ওই শিক্ষিত মানুষগুলো তারা মনে করছে এইটা তাদের কাছে ভালো, তাদের চোখের সামনে ওই গরুর চুনাটা হচ্ছে তার কাছে অত্যন্ত সুশোভিত, অত্যন্ত সুন্দর। প্রিয় ভাইরা, এই জাতীয় যারা গাঁজা খায়, তাদের কাছে ওই গাঁজাটা আপনার কাছে না খেয়ে গেলে আপনি হাতফেল করবেন। অথচ ওই গাঁজাটা সে খাচ্ছে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের কাছে ওটা সুশোভিত, তাদের কাছে মনে হচ্ছে ওইটাই সব থেকে সুন্দর। আমরা যে সন্তানের জন্য ন্যায় অন্যায় ভুলে যে হাজার হাজার টাকা অন্যায় ভাবে আয় করছি, আমার মৃত্যু কখন আমার জানা নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। আমার মৃত্যুর পর এরপরে এই সম্পদের মালিক হবে কিন্তু আমার সন্তানরা। সেই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা বলে দেন, হে বান্দারা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান কোন কোন ক্ষেত্রে তারা হলো তোমাদের শত্রু। আলম্বন শব্দ অর্থ শত্রু। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য দিনরাত পরিশ্রম করছে, অন্যায় ভাবে অর্থ উপার্জন করছে, মানুষের হক নষ্ট করে আমি তাদের জন্য সম্পদ রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন এই সন্তান এবং স্ত্রী তোমাদের কোন শত্রু সত্তা। অনেক ক্ষেত্রে এই কোন কোন স্ত্রী এবং সম্পদ এরা হলো তোমাদের একেবারে শত্রু বলা হয়েছে। তার মানে হলো আমি যে সম্পদ তাদের জন্য অর্জন করলাম অন্যায় ভাবে, ওর দায়ভার কিয়ামতে আমাকে বহন করা লাগবে। আর এই সম্পদ ভোগ করে এই সন্তান এবং স্ত্রী যারা থাকবে তারা ভোগ করবে, যত ভোগ করবে তার পাপের একটা প্রায়শ্চিত্তের জন্য আমার আমলনামাটা লেখা হতে থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ যখন তাকে আমলনামা দেওয়া হবে, সে বলবে আল্লাহ পাপ করেছিলাম, এতবার তো করি নাই। তখন বলা হবে যে ওই যে অন্যায় সম্পদ অর্জন করেছিলে, সেই সম্পদ তোমার সন্তানরা ভোগ করেছে এবং তোমার কোন ইমানদার বা ইরানের পথে চলে নাই, মদ গাঁজা খেয়ে ধ্বংস করেছে, ওর সমস্ত পাপ তোমার কলমে তোমার খাতাটা লেখা হয়েছে, এই জন্য তোমার এই পাপটা এত বেশি। এরপর আল্লাহ তাআলা আরেকটু পরিষ্কার এবং বললেন যে ফাহদারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। তার মানে হলো আমার হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত, আমার হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত। যদিও ধরেই নেই যে আমার 70, 75, 80 বছর বাঁচবো, যাদের আজকে 70, 80 বছর হয়েছে, যদি তাদের কাছে আমরা যদি প্রশ্ন করে ভাই বয়স কত হলো, বলে সেদিন তো খেলাধুলা করে বেড়াচ্ছিলাম। দুনিয়ার সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি আমরা আমার সময় থাকতে যদি সতর্ক না হয়, আমার ইনকাম সোর্স, আমার সন্তান, আমার স্ত্রীদেরকে আল্লাহর পথে পরিচালিত করবার জন্য যতটুকু সুযোগ আছে আমি যদি কাজে না লাগাই, এই সন্তান এবং শত্রু, এই সন্তান এবং স্ত্রী আমাকে কিয়ামতে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটু পরিষ্কার করে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয় তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা। অর্থাৎ আমাদেরকে যে সম্পদ, আমাদের যে সন্তান দিয়েছে, এ সবগুলো আমাদের জন্য পরীক্ষা। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা, কারো না দিয়ে পরীক্ষা, কারো সন্তান দিয়ে পরীক্ষা, কারো না দিয়ে পরীক্ষা। অতএব আমরা একটা পরীক্ষা কেন্দ্রে আছি। আল্লাহর দৃষ্টিতে আমরা মনে করছি সময় কম, কিন্তু আসলে সময় কম না। আমাদের যদি রূহের জগৎ যদি আমরা ধরি, হাজার হাজার বছর আমাদের এই রূহের বয়স। আল্লাহর দৃষ্টিতে আমি একজন রূহের জগৎ যদি ভাবি, আল্লাহ আমাকে এই দুনিয়ায় পরীক্ষার জন্য মাত্র 50, 60, 70, 80, 100 বছরের জন্য পাঠিয়েছে। আমার আগের সময়টাও পড়ে আছে, এরপরে কিয়ামত পর্যন্ত সময় পড়ে আছে। আমরা যেমন 50, 60, 70 বছর বয়সের ভিতরে 3 ঘন্টা যখন পরীক্ষা দিতে যাই কেন্দ্রে, সেই 3 ঘন্টা যখন আমার এই 50, 60, 70 বছরের তুলনায় যত সংক্ষিপ্ত, আমার জীবনটা আল্লাহর কাছে এই দুনিয়াতে 50, 60, 70 বছর অতটা সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আরেকবার বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামালহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগেগুলো হাত পার কথা বলা হয়েছে, এবার বলা হলো শ্রবণ
শক্তি এবং তার দৃষ্টি শক্তি, তার চামড়াগুলো সাক্ষী দিবে। তার মানে অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই বাদ থাকবে না। প্রিয় ভাইরা, এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা খুব বেশি দেরি নয়। কারণ হায়াত আমার একটা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এই হায়াতটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং এটা কোনো পৃথিবীর কোনো মানুষের জানার সুযোগ নাই সে কখন পৃথিবীতে বিদায় নেবে। যখন তাকে নির্ধারিত সময় এসে যাবে, সেই নির্ধারিত সময় আসার পর এক মুহূর্ত তাকে তার যান কবজ করা হবে না, এক মুহূর্ত পরে তার যান কবজ করা হবে না। আমরা যদি আমাদের চোখ দিয়ে আমাদের পরিবার, আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার এলাকা যদি একবার দেখি, তাহলে দেখবে কোন মানুষ যার 35-36 বছর বয়স, 20 বছর বয়স আল্লাহ তাআলা হায়াত শেষ হয়েছে দুনিয়া থেকে নিয়ে দিচ্ছে, যে এই সময়টাকে কাজে লাগাবে, গনিমত হিসেবে গ্রহণ করবে, গনিমত হিসেবে মনে করবে, সতর্কতার সাথে চলবে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন। প্রিয় ভাইরা, কোরআনের আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জীবনটাকে গঠন করব। খুবই স্বল্প সময়, এই সময়টাকে যদি আমরা গঠন করি, আমার পরিবার, আমার সম্পদ সবকিছু, আমার শিক্ষাকে সম্পদ অর্জন করতে কোনো আপত্তি নাই। সিস্টেম আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন সেই সিস্টেমে এবং সেই সম্পদটাকে সঠিকভাবে জাকাত দেওয়া হয়, তাহলে কোনো অসুবিধা নাই। এরপরে আমাদের সন্তানাদিকে যদি আমরা আল্লাহ তাআলার বিধান মোতাবেক পালন করবার সর্বাত্মক চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। প্রিয় ভাইরা, রমজান মাস শেষ হয়ে গেছে। আমরা যেন রমজানের যে শিক্ষা আগামী পুরো একটি বছর যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও, মুসলিম হিসাবে জীবনযাপন করবার জন্য যতগুলো সঠিক উপকরণ আছে আমাদেরকে সেই উপকরণগুলো দান করো। বিশেষ করে আমাদের জন্য নেশা দ্রব্য ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, তার ভিতরে আরেকটা বড় নেশা হচ্ছে মোবাইল। আমি বারবার এই কথা বলি, এই মোবাইল আমার ঘরের মধ্যে ঢুকে আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার টোটাল ধ্বংস করে দিচ্ছে। আমরা এটাকে নিয়ন্ত্রণ করি, আমরা নিজেরাও থেকে মুক্ত রাখবো, আমাদের সন্তানগুলোকে, আমাদের পরিবারগুলোকে মুক্ত রাখবো এবং এর সাথে সাথে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করবার পর আমরা আল্লাহর কাছে দোয়া করবো, যে দোয়াটা আমি বারবার বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, আমাদের রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের সকলকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই দোয়াটা প্রত্যেকটা নামাজে যখনই অবসর হবেন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। মা যখন সন্তানকে ভালোবাসে, এর থেকে হাজার হাজার গুণ ভালোবাসে আল্লাহ তাআলা আমাদেরকে। অতএব আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে ব্যাখ্যাত হিসাবে, চক্ষু শীতলকারী হিসাবে কবুল করুন, আমিন। আমার মনে হয় আমাদের লোক সব চলে যাচ্ছে। আমি নামাজের পদ্ধতির একটু বলি, এক বছর পরে তো অনেকেই ভুলে যাই। আমরা প্রথমে নিয়ত করবো, আরবি নিয়ত করার দরকার নাই। আমরা ঈদ উল ফিতরের নামাজে নিয়ত করতে আল্লাহু আকবার বললে হবে। কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যান, নামাজ এখনই শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল মুসলিমুন, ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبو بكر رضي الله عنه، عمر رضي الله عنه، عثمان رضي الله عنه، علي رضي الله عنه، عن التابعين ومن تبعهم إلى يوم الدين. اللهم اكثر إبراهيم مالك يوم ومن تبعهم إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আমরা দোয়া করব এখন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি আমাদের সমস্ত অপরাধকে মাফ করে দাও আল্লাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্যে গুনাহ করেছি আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা তোমার বান্দা আল্লাহ তোমার অনেক বান্দা আছে কিন্তু আমাদের তুমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমাদের অপরাধগুলোকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন রমজান আমরা পার করেছি অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ সেই ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে রমজানকে তুমি কবুল করে দাও আল্লাহ তোমার রাসূল যে কথাটা বলেছে রমজান আসা রমজান যদি ঈমান এবং ইহতিসাবের সাথে করে তার সমস্ত গুনাহ সহ পূর্বের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমাদের পূর্বের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রোজাকে তুমি কবুল করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে আমাদেরকে আগামী দিনগুলো সুন্দরভাবে চলার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সকলকে মুমিন মুসলিম হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি ঠিক সেই মুহূর্তে কালা রুদিবসে ক্ষুধা যন্ত্রণায় তোমার আঘাতে ক্ষত বিক্ষত হতে আছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি গাজাবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন গাজার যে অত্যাচার যে বছর চলছে আল্লাহ তুমি তাদেরকে ইসরায়েলের হানাদার বাহিনী থেকে তুমি মুক্তি দাও আল্লাহ স্বাধীনভাবে তাদের জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাস সেখানে রয়েছে আল্লাহ সেই গাজাবাসীর সেই বাইতুল মুকাদ্দাসে আকর্ষণে এখন তারা সেখানে অবস্থান করছে সমস্ত মৃত্যুকে পরোয়া না করে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই তাদেরকে তুমি সুন্দর শান্তিপূর্ণভাবে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন ভারতের মুসলমানরা প্রতিটি মুহূর্তে তুচ্ছ তাচ্ছিল্য অপদস্থ এবং নির্যাতনের শিকার হচ্ছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তাদের এই নির্যাতন থেকে মুক্তি দাও আল্লাহ সুন্দর শান্তিপূর্ণ ভাবে যেন তারা জীবন যাপন করতে হয় তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা বাংলাদেশে যারা যেখানে যে অবস্থায় আছি না কেন প্রত্যেকে যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং আগামী দিন গেলে যেন আমার দিনের উপর অটল থাকতে পারে সে তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতারা সন্তানে তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এই ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করে নাও আল্লাহ দুনিয়ায় যতদিন হায়াত দিয়েছে তোমার দিনের উপর প্রত্যেকটা ক্ষেত্রে যেন অটল থাকতে পারে তুমি যে দোয়া শিখিয়ে দিয়েছো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আয় আল্লাহ যখন তোমার পথ তুমি হৃদয়ের পথ দেখিয়েছো এরপরে যেন আমি আর যেন শয়তানের পাকা পথে যেন না যাই সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আমাদের সন্তানদের জন্য তোমাকে যে দোয়া করি আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আজকে আমরা পিতারা সব থেকে ভয়ঙ্কর অবস্থায় আমাদের সন্তানগুলোকে নিয়ে এর জন্য আমাদের ত্রুটি আছে আল্লাহ সেই ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের সকলকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা আজিরনা মিনান নার سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله